ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম বিশেষ করে দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া ও নিউজ 18 সহ আরও এরকম মূলধারার ভারতের গণমাধ্যমগুলো সম্প্রতি শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় সংগঠিত ব্যবসায়ী খোকন চন্দ্র দাসের হত্যাকাণ্ডকে মব হামলা হিসেবে উপস্থাপন করেছে। তাদের প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশে একজন হিন্দু ব্যবসায়ীকে একটি উচ্ছৃঙ্খল জনতা কুপিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করেছে। এই দাবি বাস্তব ঘটনা ও সরকারি তথ্যের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। বাংলাদেশ পুলিশ মামলার এজাহার, র্যাবের গ্রেপ্তারের অভিযান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে এটি কোনোভাবেই মব হামলা বা গণহামলার ঘটনা নয়, বরং এটি ছিল তিনজন ব্যক্তির নির্দিষ্ট একটি সংগঠিত পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনাটি ঘটে 31 ডিসেম্বর রাতে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের কেওরভাঙ্গা এলাকায় নিজের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে খোকন চন্দ্র দাসের উপর হামলা চালানো হয়। তার পথরোধ করে তাকে ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তার কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। খোকন চন্দ্র দাস তাদেরকে চিনে ফেলায় তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয়রা খোকন চন্দ্র দাসকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র এবং পরে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হস্তান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শনিবার মৃত্যুবরণ করেন। চিকিৎসকদের তথ্য মতে তার শরীরের প্রায় 30% দগ্ধ হয়েছিল। নিহতের বাবা পরেশচন্দ্র দাস এ ঘটনায় ডামুড্যা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় 3 জনকে আসামি করা হয় এবং তাদের নাম ও পরিচয় স্পষ্টভাবে উল্লেখ করা হয়। পরবর্তীতে র্যাব অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর এলাকা থেকে ওই 3 জনকে গ্রেপ্তার করে। এছাড়া শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান জানিয়েছেন, নিহত খোকন চন্দ্র দাস মৃত্যুর আগে হামলাকারীদের নাম বলে গেছেন। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা স্থানীয়ভাবে বকাটে হিসেবে পরিচিত এবং তাদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে। পুলিশের এই বক্তব্যে কোথাও গণহামলা বা মব সহিংসতার কথা উল্লেখ নেই। এই তথ্যগুলো একত্রে বিশ্লেষণ করলে পরিষ্কারভাবে বোঝা যায় যে ঘটনাটি একটি সুনির্দিষ্ট অপরাধ চক্রের সংঘটিত পরিকল্পিত হত্যা। এখানে কোনো জনতার উত্তেজনা বা হঠাৎ জড়ো হওয়া মানুষ বা গণপিটনের কোনো উপাদান নেই। তবুও ভারতের কিছু গণমাধ্যম নিহত ধর্মীয় পরিচয় জোরালোভাবে তুলে ধরে ঘটনাটিকে মব হামলা হিসেবে বর্ণনা করছেন, যা তথ্যগতভাবে ভুল এবং বিভ্রান্তিকর। এ ধরনের উপস্থাপনা একটি অপরাধমূলক ঘটনাকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী যাচাই ছাড়া এমন শব্দ ব্যবহার শুধু ভুল তথ্যই নয়, বরং দেশের মানুষের মধ্যে বিভ্রান্তি ও ভুল ধারণা তৈরি করে। সবশেষ বলা যায়, শরীয়তপুরের খোকন চন্দ্র দাস হত্যাকাণ্ড কোনো মব সহিংসতার ঘটনা নয়। এটি ছিল 3 জনের চিহ্নিত ব্যক্তির সংঘটিত একটি নৃশংস ও পরিকল্পিত হত্যাকাণ্ড। ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের এই ঘটনাকে মব হামলার দাবি বাস্তব তথ্যের আলোকে ভিত্তিহীন ও মিসলিডিং।